আমার নবী বিশ্বনবী উযু বানালেন, চলে গেলেন আপনার বাইতুল আকসাতে। যাওয়ার পরে যেই জায়গাতে বাইতুল আকসাতে যত পৃথিবীর জমিনে পয়গম্বর নবী এসেছেন, সমস্ত নবী যেই খুঁটাতে, খুঁটা বুঝেন তো, যেই খুঁটায় আপনার যানবাহনের প্রাণী বেঁধেছে, একই জায়গাতে আল্লাহর নবী বিশ্বনবীর সেই বোরাকের আপনার ইটা রশিটা বেঁধে দেওয়া হলো। এরপরে আমার নবী বিশ্বনবী ভিতরে প্রবেশ করলেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে। আপনারা সবাই এই নিয়তে কথাগুলো শ্রবণ করবেন, যা শুনবো মানার জন্য চেষ্টা করব, জান্নাতি হব। বলুন আমিন। আমার ভাই, আমার নবী বিশ্বনবী, এরপরে আমার নবীর সামনে একটা পাত্র নিয়ে আসা হলো, 2টা পাত্র। একটার মধ্যে রয়েছে আপনার মদ, আর একটার মধ্যে রয়েছে দুধ। জোরে বলেন কি? দুধ। আমার নবীর সামনে যখন নিয়ে আসা হলো, আমার নবী বিশ্বনবী দুধ পান করলেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিকটা আপনি গ্রহণ করেছেন, দুধ পান করেছেন, তার মানে আপনার উম্মতেরা জাহান্নামী সবাই হবে না, তারা ইসলামের ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনি মদ পান করতেন, শরাব পান করতেন, তাহলে আপনার সমস্ত উম্মতেরা তারা পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্বনবীকে এবার শুরু করলেন মেরাজ। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্বনবী এবার যখন বোরাকে উঠলেন, এবার শুরু করলেন। 1 কদম কতটুকু বোরাকের? আমার নবী বিশ্বনবী বলেন, চোখের নজর যত দূর যায় তত দূর, 1 লাফে 1 কদমে এই বোরাক তত দূর যায়। এইভাবে প্রথম আসমানে যখন গেলেন, আমার নবী বিশ্বনবী বলেন, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাস্তা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? আরো জোরে। 500 বছরের রাস্তা। প্রথম আসমানের কাছে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন 2টা দরজা। কয়টা? 2টা দরজা। যাওয়ার পরে প্রথমে সালাম বিনিময় হলো, এরপর হলো মান আনতা, তুমি কে? এরপরে বললেন আনা জিবরাইল। বললেন আমি জিবরাইল। এরপরে বললেন তোমার সাথে কে? তখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন মুহাম্মদকে তো তুমি নিয়ে এসেছো, তো আপনি যে উপরে যাবেন, আল্লাহর কি অর্ডার আছে? কি বলতেছে? আল্লাহর কি অর্ডার আছে? আল্লাহ কি অর্ডার দিছেন? জিবরাইল আমিন বলতেছে আল্লাহ না যদি অর্ডার দেয় আমি কেমনে নিয়ে যাই? জিবরাইল আমিন হচ্ছে ফেরেশতাদের প্রধান। ফেরেশতাদের কি প্রধান? যেরকম সেনাবাহিনী আছে তাদের প্রধান আছে না নাই, তেমনি ভাবে ফেরেশতাদের প্রধান হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আর তার সহপাঠী সে প্রধানকে বলতেছে, বড় অফিসারকে বলতেছে যে আপনি যে যাবেন আল্লাহর অর্ডার আছে। দেখতেছেন কত বড় আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আর নিজ দায়িত্বকে কত গুরুত্ব সহকারে তারা পালন করে। তাদের কাছে কি ঘুষ আছে? ঘুষ চলবে? ঘুষ চলবে না। এখন বলতেছে চাবি, চাবি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাবি আছে। সুবহানাল্লাহ। চাবিটা কি? ওই জায়গাতে চলে আসবে, আর আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। চাবির নাম কি? জোরে বলেন। বিসমিল্লাহির
রহমানির রহিম, তালা খুলে দেওয়া হলো। এরপরে আমার নবী বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে উঠলেন। তো এই প্রথম আসমানের যে ছাদ আছে, যে নিচতলা, এটা আপনার 3 তলা মসজিদ, এই মসজিদের উপরে যে প্রথম যে ছাদটা, এই ছাদের বিট কয় ইঞ্চি? যে 5 ইঞ্চি, 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, যা হোক এরকম হয়। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, তো 5 ইঞ্চি ধরলাম। তো প্রথম আসমানের ছাদ কত? আমার নবী বিশ্বনবী বলেন প্রথম আসমানের ছাদ কত বড়? আমার নবী উত্তরে বলেন, এই জামিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত বড়, যত মোটা, যত বড় রাস্তা, তত মোটা হচ্ছে প্রথম আসমানের ছাদ। এই জামিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, তেমনি ভাবে প্রথম আসমানের যে ছাদটা রয়েছে, এই ছাদটাও হচ্ছে 500 বছরের রাস্তা। বুঝাতে পারি নাই? এরপরে আমার নবী বিশ্বনবী প্রথম আসমানে গেলেন। উঠার পরে দেখতেছেন একজন বুড়া মানুষ বসে আছে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কোন মানুষ বসে আছে ভাই? একজন বুড়া মানুষ বসে আছেন। এমন সময় প্রথমে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হচ্ছেন আমাদের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম করেছিলেন, পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আমাদের কি পিতা? আদি পিতা আদম আলাইহিস সালাম। এমন সময় আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, মুচকি মুচকি হাসেন। বাম দিকে তাকান, নবী হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, চিৎকারও দিয়ে বলি আল্লাহু আকবার। এগুলো হচ্ছে বুখারী মুসলিমের, এই হাদিসগুলো খুঁজবেন পাবেন, সহিহ বর্ণনা। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও জিবরাইল আমিন, ইনি কাঁদে কেন? বাম দিকে তাকায়া আবার ডান দিকে তাকায়া হাসে কেন? এমন সময় আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন ডান দিকে তাকালাম, ডান দিকে যারা আছে তারা হচ্ছে জান্নাতি, বাম দিকে যারা আছে তারা হচ্ছে জাহান্নামী। আমি এই জন্যে ডান দিকে তাকায়া হাসি, বাম দিকে তাকায়া কাঁদি। আমার ভাইরা, আমরা যারা আজকের মাহফিলে এই মসজিদের মধ্যে এসে বসতে পেরেছি, আমাদের মা বোনেরা যারা এই দূর থেকে আলোচনা শ্রবণ করতেছেন, আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা, এরপরে আমার নবী বিশ্বনবী আলাইহিস সালাম আবার রওনা শুরু করলেন, অনেক লম্বা কথা। যেতে 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 দ্বিতীয় আসমান, এরপরে দ্বিতীয় আসমানের উপরে উঠলেন। একই সমান রাস্তা, একই সমান রাস্তা। দ্বিতীয় আসমানে উঠার পরে দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা হচ্ছে আপন খালাতো ভাই। তারা কি? খালাতো ভাই। তারা একসঙ্গে আছেন। আমার ভাইরা, এরপরে সালাম বিনিময় হলো, কথা হলো, আমার নবী আবার চলে গেলেন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে আমার নবী যাওয়ার পরে দেখতে পেলেন, আজকে দেখেন দিনের বেলা যে আলো দেয়, তার নামটা কি? জোরে বলেন। সূর্য আলো দেয়। আমরা অনেকে মনে করি সূর্য মনে হয় প্রথম আসমানে আছে। না না না, প্রথম আসমানে নাই। আমার নবী বলেন এই সূর্যটা আছে চতুর্থ আসমানে। তাহলে প্রথম আসমানের সূর্য নাই, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে আছে, পঞ্চম আসমানে নাই, তারপরে ষষ্ঠ আসমানে নাই, সপ্তম আসমানে নাই, উপরে 3 আসমান, নিচে মাঝখানে 4 নম্বর। এই 4 নম্বর আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এমন স্বচ্ছ গ্লাস দিয়ে আল্লাহ ফিট করে দিয়েছেন যে উপরে 3 আসমান আপনার সুন্দর করে আলো পায়, নিচের 3 আসমান আপনার সুন্দর আলো পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর গিলাস দিয়ে, স্বচ্ছ গিলাস দিয়ে আল্লাহ তৈরি করে দিয়েছে। এই গিলাসগুলো দেখতেছেন ঠাই, এই জানলা ঠাই, গেটের ঠাই,
এগুলো কিছুদিন যাওয়ার পরে দাগ হয় কি হয় না? পরিষ্কার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্বচ্ছ গিলাস দিয়ে আল্লাহ তৈরি করেছেন, পরিষ্কার করা লাগে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন সপ্তম আসমানে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন সপ্তম আসমানে যিনি আছেন তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জাতির পিতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলেন, কোন পিতা? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হিসাবে আল্লাহ একজন জাতির পিতা পাঠাইলেন, আর আমরা এমন কপাল পুরা মুসলমান নবীকে জাতির পিতা বাদ দিয়া দুনিয়ার মানুষকে জাতির পিতা হিসেবে গ্রহণ করেছি। এরকম বোধহয় এলাকায় নাই। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মাথার মধ্যে ঢুকায় দেন, অন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, জুব্বা নাই, নবীর সুন্নাহ নাই, এমন ব্যক্তিকে জাতির পিতা যদি মানেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানও নাই। আর এমন জাতির পিতা আপনি যদি মেনে যদি কবরে যান, আপনার কি যে 12টা বাজবে আল্লাহ ভালো জানে। তাহলে আমরা কোরআন হাদিসের বাইরে কাউকে নেতাও মানতে চাই না। নবীর আদর্শের সাথে, নবীর চরিত্রের সাথে দুনিয়ার কোন নেতার না যদি মিল থাকে তাহলে দুনিয়ার ওই নেতাকে আমরা মানি না। আর নবীর আদর্শের সাথে যদি ওই নেতার যদি মিল থাকে তাহলে অবশ্যই আমরা 100 বার কেন 1000 বার সেই নেতাকে সালাম করি, সেই নেতার আদর্শকে আমরা মানি। সবাই কি কোরআনের কথার সাথে সবাই একমত? আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী আরো সফর করলেন, অনেক লম্বা কথা। সিদরাতুল মুনতাহা গেলেন, যাওয়ার পরে দেখতেছেন অন্ধকার অন্ধকার অন্ধকার। আরেকটু চলে গেলেন, দেখতেছেন একটা বড়ই গাছ। একটা কিসের গাছ? এই বড়ই গাছের যে পাতাগুলো রয়েছে, এবং এই পাতাগুলো কত বড়, এরপরে ফলগুলো কত বড়। আমরা কি তেলের ড্রাম দেখি না? ড্রাম ছোট না বড়? হ্যাঁ, এত বড় বড় বা এর চাইতে বড় বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরপর একটু সামনে গেলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। তার নাম হচ্ছে লাউহে মাহফুজ, একটা তক্তা। কত বড়? এই দুনিয়াটা যত বড়, লাউহে মাহফুজ এই তক্তাটাও তত বড়। আমার নবী নজর করে দেখেন, এই লাউহে মাহফুজ তক্তায় এই পুরা কুরআন, যেরকম ভাবে আমরা কোরআন খুলতেছি দেখতে পাচ্ছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে বিসমিল্লাহ থেকে শুরু করে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তক্তাতে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই জায়গাতে আল্লাহ লিখেছেন হাযাল কিতাব। ওই জায়গাতে কি লেখা আছে? হাযাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে লিখলেন। এখন আমাদের সামনে আছে কি? যালিকাল কিতাব। সরি, ওই জায়গাতে লেখা আছে যালিকাল কিতাব, আর এই জায়গাতে যেহেতু ওই জায়গাতে লেখা আছে যালিকাল কিতাব মানে ওই কিতাব, যালিকা মানে উহা, যালিকা মানে কি, হাজা মানে ইহা। আলেম ওলামা আছেন, হাজা মানে কি? কাছের জিনিসকে বলা হয় হাজা। তাহলে এই কোরআনে এখানে লেখার দরকার ছিল হাজাল কিতাব। এটা লেখা নাই কেন? কারণ হচ্ছে ওই কিতাবে লেখা আছে যালিকাল কিতাব, তাই দুনিয়ার কিতাব আল্লাহ লিখেছেন যালিকাল কিতাব। বুঝাতে পারি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপর আমার নবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন 4 জন ফেরেশতা আরশে আজিম, সেই জায়গাতে একটা সিংহাসন আছে। এই সিংহাসনকে 4 জন ফেরেশতা 4 দিক থেকে ধরে আছে। এই ফেরেশতাদের পা কোথায় আছে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর প্রথম আসমানে প্রথম জামিনে তাদের পা ঠেকে আছে, বলুন আল্লাহু আকবার। আর তাদের হাত কোথায়, তাদের মাথা কোথায়? সেই আপনার আরশে আজিমে। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার, আরো যারা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই আয়াতের তাফসীর ওমাই ইয়াবতাগি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলছেন, আপনার ফাইনাল খেলা হবে যেদিন, সেই দিন ফেরেশতারা যখন ধরবে, চারজন ফেরেশতা যেই চেয়ারে, যে সিংহাসনে আল্লাহ রব্বুল আলামিন বসবেন, চারটা খুরা যখন ধরবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁপতে থাকবেন, অর্থাৎ রাগান্বিত এমন ভাবে হবে সেই চেয়ারটা কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আল্লাহর চেহারাটা কহার, এই শব্দ, এই চেহারা না যদি দেখতে চাই, যদি রহিম, রহমান, রাহিম যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই এই দুনিয়ার জমিনে কোরআন বিধান আমাদেরকে মেনে চলতে হবে। জি, কি মেনে চলতে হবে? কোরআন বিধান। বলেন তো দেখি, 30 পারা না 29 পারা? 114টি সূরা না 112টি সূরা? জি, একটা সূরা কেন, একটা আয়াত কেন, একটা হরফ কেউ যদি বাদ দেয়, কেউ যদি মানতে যদি অস্বীকৃতি যদি জানায়, বলেন তো দেখি তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই শবে মেরাজ উপলক্ষে যতটুকু আলোচনা হলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যা আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।